3 থেকে 5%। খেলাটা 90 লাখ বাদ যাওয়ার পরে এখন আসল খেলা। 3 থেকে 5% ভোট এদিক ওদিক হলে হিসেব করে দেখা যাচ্ছে 69টা সিট সেগুলো সুইং সিটে বদলে যাবে। যেখান থেকে আমি আমার অতিথিদের কাছে আসবো, 69টা সিট, 90 লাখ নাম বাদ চলে যাওয়ার পরে 69টা সিট সুইং সিটে পরিণত হয়ে গেছে। 3 থেকে 5%-এর খেলা। একবার গ্রাফিক্সটা দেখবো। 1, 2, 3% ভোট এদিক ওদিক হলে অনেক খেলা বদলে যাবে। শুভেন্দু অধিকারী বা বিজেপির দিকে যদি 3%-এর যেদিকে হেলবে, যারা হাউ হাউ করে কেঁদে ফেলছে অভয়ার মাকে দেখে, যারা চোয়াল শক্ত বলে বলছেন না এবার রোহিঙ্গাদের জেতাবো না, রাষ্ট্রবাদকে জেতাবো, এই 3% সুইং ভোট যদি বিজেপির দিকে চলে আসে তাহলে তৃণমূল কংগ্রেসের 12টা বেজে যাবে। কিন্তু বিজেপির 12টা কখন বাজবে? বিজেপির 12টা কখন বাজবে ভালো করে দেখুন। এদিক ওদিক এদিক ওদিক, এটাকে বলে সুইং ভোটার, ফ্লোটিং ভোটার। বিজেপির 12টা বাজবে যখন বাঙালি হিন্দুরাও বলে দেবে যে আচ্ছা এই দলটাকে ভরসা করতে পারছি না। ঠিক আছে, মমতা খুব বাজে কাজ করেছে, কিন্তু বিজেপি নয়। এই যে সুইং ভোটিং, এই ফ্লোটিং ভোটিং, এটা 69টা সিটে হবে। মোটামুটি ধরে নেওয়া যাচ্ছে 69টা সিটে মৃত ভোটার বাদ চলে গেছে, ফ্রেশ ভোটার যুক্ত হয়েছে। সবকিছু করে যদি এই কাঁটাটা এদিক ওদিক হয়, যার দিকে এদিক ওদিক হবে তার ছাপ্পার ফারকে যে তার সম্ভাবনা, আর যার দিকে হবে না সর্বনাশ নেমে আসবে তার দিকে।